প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের আবার স্বাগত জানাই। আমরা আজকে দেখব বিপরীত ভেক্টর এবং ভেক্টর বিয়োগ কিভাবে করতে হয়। যদি আমরা কোনো ভেক্টর রাশিকে মাইনাস দ্বারা গুণ করি, অর্থাৎ -1 দ্বারা গুণ করি, তবে ভেক্টর রাশির দিক পরিবর্তিত হবে। মনে করলাম a একটি ভেক্টর, যদি আমি a ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করি, তবে a ভেক্টরের একমাত্র পরিবর্তন হবে এর দিকে, অর্থাৎ a ভেক্টরের মান অর্থাৎ এই রেখাংশের দৈর্ঘ্য থাকবে একই, কিন্তু দিক হয়ে যাবে বিপরীত। সেক্ষেত্রে আমরা এই ভেক্টরটাকে a বললে এই ভেক্টরটাকে বলবো -a ভেক্টর। সেক্ষেত্রে এই দুটো ভেক্টরকে একে অপরের বিপরীত ভেক্টর বলা হবে। আমরা এখানে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি আমরা এখানে ব্যবহার করি, তবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো OA ভেক্টর প্লাস AB ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যাবে OB ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি অতএব AB ভেক্টর কি হবে? AB ভেক্টর ইজ ইকুয়াল টু OA ভেক্টর, এদিকে যোগ আকারে আছে, ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বলা যাবে OB ভেক্টর মাইনাস OA ভেক্টর। অর্থাৎ একটি ভেক্টর AB, এটাকে আমরা দুটো ভেক্টরের বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি। প্রথম ভেক্টর হচ্ছে তার শেষ যে বিন্দু, এই বিন্দুর ভেক্টর কোন একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। বি বিন্দুর ভেক্টর নির্দিষ্ট বিন্দু O এর সাপেক্ষে হচ্ছে OB, এবং A বিন্দুর ভেক্টর নির্দিষ্ট বিন্দু O এর সাপেক্ষে হবে OA। অর্থাৎ আমরা AB ভেক্টরকে বলতে পারি চূড়ান্ত বিন্দুর ভেক্টর কোন একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে মাইনাস প্রাথমিক বিন্দুর ভেক্টর ওই একই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। আমরা এর আগে দেখেছি কোন নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একটি ভেক্টরকে যদি প্রকাশ করা হয়, তবে সেই ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর। তাহলে আমরা বি বিন্দুর পজিশন যদি ও নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে প্রকাশ করি, তবে ওবি ভেক্টরকে বলবো আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ছোট হাতের বি নিচে একটা দাগ বা বি বার দ্বারা প্রকাশ করব। একইভাবে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি ও এ দ্বারা প্রকাশ করি, তবে এটাকে বলা হবে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে ছোট হাতের এ নিচে একটা দাগ বা এ বার দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর বি বার মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ বার। আমাদের সবসময় এই জিনিসটি মাথায় রাখতে হবে, যে কোনো একটি নির্দিষ্ট ভেক্টর ইজ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা যদি মনে করি ত্রিমাত্রিক ব্যবস্থায়, আমরা ধরে নিলাম ত্রিমাত্রিক ব্যবস্থায় দুটো বিন্দু নেওয়া হলো। মনে করো এখানে একটি বিন্দু, আমরা এটাকে মনে করলাম পি। পি বিন্দুর পজিশন আমি মনে করলাম x1 y1 z1। আরেকটি বিন্দু মনে করো কিউ। কিউ বিন্দুর পজিশন আমরা মনে করলাম x2 y2 এবং z2। তাহলে সেক্ষেত্রে পি বিন্দুকে আমরা যে ভেক্টর দ্বারা নির্দেশ করব, অরিজিন ও এর সাপেক্ষে পি বিন্দুর ভেক্টর OB ভেক্টর ইকুয়াল টু লেখা যাবে xi x1i প্লাস y1j প্লাস z1k। একইভাবে অরিজিনের সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর OQ ভেক্টর ইকুয়াল টু লেখা যাবে x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে যদি আমরা এখন PQ ভেক্টরটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা জানি, একটু আগে আমরা দেখেছি যে কোনো ভেক্টর ইজ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দুর অবস্থান ভেক্টর। যেমন আমরা এবি ভেক্টরে পড়েছিলাম এবি ভেক্টর ইজ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দু বি এর অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক বিন্দু এ এর অবস্থান ভেক্টর। একইভাবে PQ ভেক্টর ইজ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দু কিউ এর অবস্থান ভেক্টর অর্থাৎ কিউ বার মাইনাস প্রাথমিক বিন্দু পি এর অবস্থান ভেক্টর অর্থাৎ পি বার। এখন আমরা জানি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে OQ মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে OP, কারণ অরিজিনের সাপেক্ষে পি বিন্দু পর্যন্ত নির্ধারিত ভেক্টর হলো OP। তাহলে OQ মাইনাস OP ভেক্টর। এখন বলো OQ ভেক্টর সমান x2i প্লাস y2j প্লাস z2k, OP ভেক্টর সমান x1i প্লাস y1j প্লাস z1k। আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে OQ এর জায়গায় লিখে ফেলি x2i প্লাস y2j প্লাস z2k মাইনাস OP is equal to x1i plus y1j plus z1k। বসিয়ে দাও x1i plus y1j plus z1k। তাহলে যদি আমরা মানগুলোকে বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে PQ ভেক্টর is equal to, দেখো আমরা i এর সহগগুলোকে একসঙ্গে রাখবো, j এর সহগ একসঙ্গে এবং k এর সহগ একসঙ্গে থাকবে। তাহলে i এর সহগগুলো একসঙ্গে রাখলে আমরা কি পাবো? x2i মাইনাস x1i। একইভাবে j এর সহগ দেখো এখানে প্লাস y2j
এখানে মাইনাস y1j, একইভাবে k এর সহগ নিলে দেখো প্লাস z2k মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস z1k। তো আমরা বলতে পারবো অতএব pq ভেক্টর is equal to x2i minus x1i। আমরা এটাকে একবারে লিখতে পারি x2 minus x1 into i। একইভাবে y2j minus y1j একবারে লেখা যাবে y2 minus y1 into j, এবং z2k minus z1k is equal to z2 minus z1 into k। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x1 y1 z1 এবং x2 y2 z2 বিন্দুদ্বয়কের সংযোগকারী ভেক্টরের সমীকরণ হবে x2 minus x1i plus y2 minus y1j plus z2 minus z1k। আমরা এই ক্লাসে ভেক্টর বিয়োগের সূত্র শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব ভেক্টর বিয়োগের সূত্র ব্যবহার করে কিভাবে অন্তর্বিভক্তিকরণ সূত্র প্রতিষ্ঠিত করা যায়। সবাইকে ধন্যবাদ।